আমার এই কোরআনকে পৃথিবীতে বিজয়ী করার জন্য দৌড়ে আসো। জিকির, জিকির মানে কি বলেন তো দেখি? জিকির মানে আল্লাহর কোরআন। জিকির মানে কি? আল্লাহর কোরআন। আল্লাহ বলছে ওয়া ইন্না নাহানু নাযালনা জিকির, আমি এই পৃথিবীতে জিকির নাজিল করছি। জিকির মানে কি? আল্লাহর কোরআন। জিকির মানে আল্লাহর কোরআন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। পৃথিবীতে কোনো মানুষ আমার কোরআনের একটা অক্ষর জবর জের চেঞ্জ করতে পারবে না। আল্লাহু আকবার। সেই কোরআন আমাদের সমাজে আছে। ফাজকুরুনি, এই কোরআনকে বিজয়ী করার জন্য দৌড়ে আসো। কোরআনকে পৃথিবীর সামনে তুলে ধরো। কোরআনের একটা পার্লামেন্ট, কোরআনের একটা সমাজ দেখার জন্য তুমি দৌড়ে এগিয়ে আসো। তাহলে তোমার খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, জান্নাত সব দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। ওয়াজকুরকুম ওয়াশকুরুলি, আমার এই কোরআনকে বিজয়ী করার জন্য তুমি ময়দানে কতটুকু অ্যাক্টিভ, এটার জন্য আমি তোমাকে মাঠে ময়দানে আমি আমার প্রতি তুমি কতটুকু কৃতজ্ঞ, তুমি কতটুকু ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, আমি আল্লাহ দেখতে চাই। ওয়ালা তাকফুরুন, কোরআনের বিরোধিতা করো না, কোরআনকে অস্বীকার করো না, একটা কোরআনের সমাজ কায়েমের জন্য এগিয়ে আসো। এরপরে আল্লাহ তাআলা বললেন এই সমাজটা কায়েম করতে চাইলে তোমার মধ্যে দুইটা গুণ লাগবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে নামাজ। এক নম্বরটা কি? নামাজ। দুই নম্বরটা হচ্ছে সবর। তাহলে এক নম্বর সবর, দুই নম্বর নামাজ। সবর এবং নামাজের মাধ্যমে তোমাদেরকে এই স্বপ্ন দেখতে হবে যে বাংলাদেশে আমরা একটা কোরআনের সমাজ দেখতে চাই। দেখতে চাইলে গুণ লাগবে কয়টা? দুইটা। এক নম্বর কি বললাম? সবর। এক নম্বরটা কি? সবর। ধৈর্যের অভাব আছে আমাদের। আমরা মনে করি যে কবে কি হবে আল্লাহ ভালো জানে। আপনি এই পথের উপর দাঁড়িয়ে থাকেন, আপনি রক্ত দেন, সময় দেন, শরীরে ঘাম ঝরান, জেলে যান, গুম হন, খুন হন, আপনি সব কিছুর মোকাবেলায় দাঁড়িয়ে থাকেন, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আল্লাহ কি গত ৫ তারিখে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নাই? আমাদের নিজের কোনো ক্রেডিট আছে যে আমাদের কারণেই সরকার পরিবর্তন হয়েছে? না। আল্লাহ তাআলা বলছেন যে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে আল্লাহর দ্বীনের জন্য তোমাকে জবাই হওয়া লাগবে, তুমি কি রেডি? সে তার বাবাকে বলল ইয়া আবাদ, হে আমার বাবা, ইফআল মা তুমারু, আল্লাহ যদি আমাকে তার দ্বীনের জন্য জবাই হওয়াটাকে পছন্দ করেন, আপনি এই কাজটা করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ইসমাইল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ধৈর্যশীল থাকব। 1 সেকেন্ডের জন্য নড়াচড়া করব না, 1 মিনিটের জন্য নড়াচড়া করব না। আমার কোনো কমপ্লেইন নাই, কোনো অজুহাত নাই। আল্লাহ যদি আল্লাহর দ্বীনের জন্য আমার কোরবানি কবুল করে, আপনি এই কাজটা করে ফেলেন। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই পথে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকব। এই ধৈর্য ধরার মানসিকতা আমাদের আছে কিনা? এটা থাকতে হবে। এই গুণ লাগবে, ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে। কোনো কিছুতেই অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য লাগবে। আর 2 নম্বরটা কি? সালাত, নামাজ লাগবে। নামাজ লাগবে, নামাজ। আমরা যে নামাজ পড়ি, আমার কাছে মনে হয় এই নামাজ কোনো নামাজে না। বাংলাদেশে 50 বছর ধরে নামাজ পড়ে এখনো আলহামদুলিল্লাহ সূরা বোঝে না, এরকম নামাজি আছে কিনা? কি হবে আপনার এই নামাজ পড়ে? আপনি 50 বছর, 30 বছর, 20 বছর নামাজ পড়তেছেন, এখনো আলহামদুলিল্লাহ সূরা বোঝেন না। আপনার এই নামাজ দিয়ে কি হবে বলেন? আমি এই সৌদি আরব দেশে কয়েক বছর ছিলাম। এখানে আমি একটা প্র্যাকটিস দেখতাম, যখন ইমাম সাহেব ফরজ নামাজের 2 দিকে সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর সাথে সাথেই ডান পাশে হাতটা যতদূর যায় 2 জন 3 জন পর্যন্ত মুসাফা করা হইতো, হ্যান্ডশেক।
বাম পাশে হাজা হুজুর যায়, মুসাফা করা হইতো। তার মানে একটা সামাজিক রিলেশনশিপ, একটা সামাজিক দায়বদ্ধতা। হ্যান্ডশেক করা, সালাম দেওয়ার মধ্যে কি একটা রিলেশনশিপ তৈরি হয় না? একটা সম্পর্ক তৈরি হয় না? আমাদের সমাজে কে নামাজ পড়লো আর কে পড়লো না আমরা কারো খবরে রাখি না। নামাজ একটা সামাজিক একটা চিত্রের ছবি আপনাকে দেখায়। যে কোনো মাগরিবের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত বলেন তো? 3 রাকাত। কোন ইমাম সাহেব যদি একটু খুশি হয় 4 রাকাত পড়ে, আপনি কি মানবেন? কেন মানবেন না? উনি তো নামাজই তো পড়তেছেন, কোনো খারাপ কাজ তো করতেছেন, চুরি ডাকাতি তো করতেছেন। উনি যদি সালাম ফিরে বলে যে কেন আপনারা লোকমা দিলেন, আমি তো একটা ভালো কাজে করতেছি, আমি তো কোনো চুরি ডাকাতি করতেছি না, মিথ্যা কথা বলতেছি না, তা আপনারা আমি 4 রাকাত নামাজ পড়তে চাইলাম, আপনারা এটাতে লোকমা দিলেন কেন? এটা ইমাম সাহেব ঘুরে যদি আপনাকে বলে, কি মানবেন আপনারা? কেন মানবেন না? এটা এই জন্যই মানবেন না যে আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো অধিকার আপনার নাই। আপনি যত বড় মুফতি হন না কেন, যত বড় আপনি ইমাম হন, মাগরিবে 3 রাকাত নামাজ জোর করে 4 রাকাত পড়তে চাইলে পিছনের জনগণ আপনাকে ছেড়ে দিবে না। মুসল্লিরা আপনাকে কি করবে না? ছেড়ে কি আপনারা চুপ করে আছেন? মানে ছেড়ে দিবেন বোধ নাকি? ছেড়ে দিবেন না। এর অর্থটা হচ্ছে উনি আমাদের এই 4 দেয়ালের ভেতরের ইমাম, এই 4 দেয়ালের বাইরে কাউন্সিলর হিসাবে যিনি ইমাম, ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে যিনি ইমাম, এমপি হিসাবে যিনি ইমাম, মন্ত্রী হিসাবে যিনি ইমাম, রাষ্ট্রপ্রধান হিসাবে যিনি ইমাম, তিনি যদি এরকম আল্লাহর হুকুমের বেখেলাফ কিছু কাজ করেন, আল্লাহর হুকুমের বাইরে কোনো সিদ্ধান্ত নেন, আল্লাহর কোরআনের বিরোধী কোনো কাজ করার চিন্তা করেন, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেন, আল্লাহর কোরআনের পক্ষের লোকদেরকে হত্যা এবং গুম আর খুন করার সিদ্ধান্ত নেন, তিনি যদি ইন্ডিয়ার ভারতের দালাল হয়ে যান, আমরা কি মুসল্লিরা মেনে নেব? আমরা অবশ্যই স্লোগান দিয়ে, চিৎকার করে, লোকমা দিয়ে সেই মন্ত্রী, সেই কাউন্সিলর, সেই ইমাম, সেই মন্ত্রীকে আমরা সাইজ করব। এটাই হচ্ছে নামাজ। নামাজই নামাজ পড়ে 50 বছর, সমাজে অন্যায় চলতেছে, তার কোনো লোকমা নাই, কোনো তাকবীর নাই, কোনো স্লোগান নাই। এই নামাজের কি দাম আছে? যে নামাজি অন্যায় দেখলে মাঠে নেমে আসে না, যে নামাজি কোরআনের বিপরীত কোনো অবস্থান থাকলে সে ময়দানে ঝাঁপিয়ে পড়ে না, এই নামাজের কি দাম আছে? আপনি 5 ওয়াক্ত নামাজ 5 বার মসজিদে এসে পড়বেন, সমাজে যত অন্যায় অবিচার হচ্ছে তার বিরুদ্ধে লোকমা দিবেন, এটাই হলো নামাজের কাজ। এই জন্য বলা হয় ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীল, বেহায়াপনা, অন্যায় অবিচার থেকে মানুষকে বিরত রাখে। তাহলে আপনার নামাজ কোনো অন্যায় কাজে আপনি কোনো প্রতিবাদ করছেন না, ইমাম সাহেব কোনো খুতবাতে বিরোধিতাও করতেছেন না, আহা উহু করতেছেন না। আমি একটা মসজিদে আল্লামা সাঈদীর ব্যাপারে দোয়া করার জন্য বলা হয়েছিল, উনি এই কথাটা বলতেই পারবেন না, বলতে গেলে চাকরি থাকবে না। যে ইমাম সাহেব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম উচ্চারণ করার সাহস পায় না, তার কি ইমামতি করার কোনো যোগ্যতা আছে? অথচ তিনি আবার আগামী দিনে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছেন তাদের 14 গোষ্ঠীর নাম উল্লেখ করে দোয়া করতেছেন। তা আপনি আসলে কার ইমাম? আল্লাহর ইমাম নাকি মসজিদ কমিটির ইমাম? ভাবতে তো কষ্ট লাগে আমার। মসজিদ কমিটিকে যারা রিজিক দাতা মনে করে, মসজিদ কমিটিকে যারা রিজিক দাতা মনে করে, তারা কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করতেছে। রিজিক দাতা কে বলেন তো? রিজিক দাতা যদি আল্লাহ হয়, মসজিদ কমিটিকে রিজিক দাতা মনে করে আপনি যে হক কথা বলতেছেন না, আপনার পিছনে নামাজ হবে কিনা আমার সন্দেহ আছে। খুব মারাত্মক কথা কিন্তু। আইন দেওয়ার অধিকার কার? সৃষ্টি যার, আইন চলবে কার? তার। আল্লাহ যে আইন দাতা, আল্লাহর আইন এই পৃথিবীতে যে চালু করতে হবে, আপনি ইমাম, আপনি পীর সাহেব, আপনার পুরো জাতি আপনার দিকে তাকায় আছে, আপনার মুখ থেকে কথাটা বের হচ্ছে না কেন? আপনি বলতেছেন না এই কারণেই
যে মসজিদ কমিটির লোকজন আপনার এই কথা পছন্দ করবে না, আপনার চাকরি থাকবে না, আপনার স্যালারি বন্ধ হয়ে যাবে। মসজিদ কমিটি আপনার চাকরি বন্ধ করে দিলে, স্যালারি বন্ধ হয়ে গেলে আল্লাহ কি আপনার রিজিক বন্ধ করে দিবে? না। বাংলাদেশের সমস্ত ইমাম যদি একমত হইয়া আল্লাহর আইনের পক্ষে স্লোগান দিত, সব ইমামের চাকরি চলে গেলে কে ইমামতি করতো এই টাইমে দেখা দরকার ছিল। ওই মোতোয়াল্লি সাহেবকে ইমামতি করতে দেওয়া দরকার। আপনি ইমামতি করেন, দাঁড়ান, খুতবা দেন এখানে, কি কথা ঠিক না বেঠে? এই বিষয়টা আপনাকে আমাকে নামাজি হিসাবে তুলে ধরতে হবে। আল্লাহ বলছে দুইটা গুণ অর্জন করো, সবর একটা নামাজ।